এক বড়সড় বিষধর চন্দ্রবোরা সাপ বের হওয়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো হুগলির আরামবাগ পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের প্রান্তিক পল্লীতে। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা অজিত কুমার মৃদ্দার বাগানেতে প্রতিবেশীরা ওই সাপটিকে বের হতে দেখেন। এই ঘটনায় রীতিমতো আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছেন সাধারণ মানুষজন। তার কারণ, ওই এলাকাতে বেশ কিছুদিন ধরেই সাপের উপদ্রব বেড়ে গিয়েছে। এমনকি ওই এলাকাতে কয়েকটি বিষধর সাপও উদ্ধার হয়েছে। ঘটনাটির সঙ্গে সঙ্গে খবর দেন পরিবেশপ্রেমী মঙ্গল সাউকে। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি মঙ্গলবাবু এবং তার সহকর্মীদেরকে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় তারা চন্দ্রবোরা সাপটিকে উদ্ধারও করেন। মোটামুটি ভালোই সাপ এখানে দেখতে পাওয়া যায়। এই কয়েকদিন আগে একটা কালাচ সাপ, সাদা কালাচ, এই জাস্ট এই যে বড় বিল্ডিংটা হচ্ছে, বিল্ডিংটার পাশ থেকেই ধরা গেল। এই কয়েকদিন আগে এখানেতে খরিশ সাপ বেরোলো, আর চন্দ্রবোরা সাপ এখানেতে এর আগে দুটো মানে দেখা গেছে। কিন্তু আজকে সকালে হঠাৎ দেখলাম পাঁচিলের গায়ে যে একটা বিষধর একটা সাপ চন্দ্রবোরা, এবং ভীষণ মোটা, ভীষণ বড়। সাপটাকে দেখে প্রথমে আতঙ্ক বোধ করলাম, করে সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমের সহযোগিতা নিয়ে আমি রেঞ্জার অফিসারকে ফরেস্ট রেঞ্জার অফিসারকে ফোন করলাম। উনি সঙ্গে সঙ্গে যিনি স্ন্যাক রেস্কিউ করেন মঙ্গলবাবুর নাম্বার দিলেন, তার সঙ্গে কথা বললাম। কথা বলে ওনাকেও রেঞ্জার অফিসার ফোন করেছিলেন, উনি এসে সাপটাকে রেস্কিউ করলেন। কিভাবে দেখতে পেলেন আপনারা? উপরে বারান্দার জানলাটা খুলতেই দেখলাম যে পাঁচিলের গায়ে সাপটা মানে রোদ পড়ছে। যেহেতু স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রায় দিনই এখন বিষধর সাপ বের হচ্ছে, যা দেখে রীতিমতো সাধারণ মানুষেরা আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন। এমনকি যে কোনো সময় বড়সড় বিপদ ঘটে যেতে পারে। হঠাৎই ওই ব্যক্তির বাগানে কয়েকজন মিলে দেখেন সাপটিকে এবং এরপরে উদ্ধার করা হয়। একবার বলা হয় বাংলায় চন্দ্রবোরা। কিভাবে বার করলেন? ওই ছয়না গাছের গোড়ায় ছিল, ওনারা যখন দেখেছিলেন তখন ওপরে ছিল। এবার আমিও বুঝতে পারিনি গর্ত বলতে বেশিক্ষণ ছিল না, সামনে থেকেই দেখা যাচ্ছিল। তো বাড়ির পাঁচিলের মধ্যেই ছিল, তাই তিনি আরও ভালো করে রেস্কিউটা করে নেওয়া হবে। এই টাইমে তো কালকে এই কদিন বৃষ্টি হয়েছে, আজকে কি জন্য সাপ বেরোচ্ছে? কী জন্য না, সাপ তো এই সময় একটুখানি রোদ, কালকে তো রোদ ছিল না, আজকে একটু রোদ বেরিয়েছে। ওদের রোদ লাগে, সাপ তো সাধারণত ঠান্ডা রক্তের প্রাণী, ওদের একটু রোদ লাগে। অ্যানিম্যাল রিলিফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে আমরা ফরেস্ট কল পেয়ে, রেঞ্জার ভবন থেকে কল দিয়েছে, তো ফরেস্ট কল পেয়ে দুটো এসেছে। এই সাপটা এবার নিয়ে কি করবেন? ফরেস্ট হ্যান্ড ওভার হবে, ফরেস্টে দিয়ে দেওয়া, তারপর ওনারা সুরক্ষিতভাবে পরিবেশে ছেড়ে দেওয়া হবে। অন্যদিকে পরিবেশপ্রেমী মঙ্গল সাউ জানিয়েছেন, স্থানীয় এলাকার মানুষেরা সাপ উদ্ধারের কথা বলেন। এই খবর পাওয়া মাত্রই অজিত বাবুর বাগান থেকে বিষধর চন্দ্রবোরা সাপটি উদ্ধার করি। তিনি জানান, এই সাপ তিনি বন বিভাগের আধিকারিকদের হাতেই তুলে দেবেন। মঙ্গলবাবু শুধু আজকেই নয়, গোটা মহকুমা জুড়ে বিভিন্ন সময় মানুষকে সাপের হাত থেকে বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করে থাকেন। আরামবাগ থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।